আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও আসলাম নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি দেশের বাইরে থেকে আপনার পরিবার বা প্রিয়জনের কারো মোবাইলের সেটিংয়ে কোনো সমস্যা হলে সেটা আপনি কিভাবে ঠিক করবেন তা। আর এই সকল কাজগুলো করবেন টিমভিউয়ার মোবাইল অ্যাপ্লিকেশনের দ্বারা। এই অ্যাপসের মাধ্যমে একটি ফোন থেকে অন্য একটি ফোন স্ক্রিন শেয়ারের মাধ্যমে মোবাইলের ফাংশনের সমস্যা আপনি সমাধান করতে পারবেন সরাসরি নিজ হাতে। অ্যাপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি ওখান থেকে অন্য অ্যাপসের মতনই ইনস্টল করে লগ ইন করে নেবেন। আর হ্যাঁ, এই কাজগুলো করার জন্য আপনার দরকার হবে দুটি মোবাইল অ্যাপ্লিকেশন। একটি থাকবে আপনার ফোনে, আরেকটি থাকবে আপনি যাকে সমস্যার সমাধান দিতে চাচ্ছেন তার ফোনে। আপনার ফোনে থাকবে টিমভিউয়ার আর অন্যের ফোনে থাকবে টিমভিউয়ার কুইক সাপোর্ট। এই অ্যাপটি কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে লগ ইন করবেন, কিভাবে আপনি আইডি বসাবেন, আমরা যাবতীয় কার্যক্রমগুলো মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। হ্যালো গাইস, আমি মোহাম্মদ জাকির হোসেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই লাল বাটনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো টিমভিউয়ারে কাজ করতে হলে আপনার ফোনে টিমভিউয়ার এই অ্যাপসটি থাকতে হবে। আপনি যেহেতু অন্যকে সাপোর্ট করবেন, দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে চান এখান থেকে সাপোর্ট করবেন, তার জন্য আপনার মোবাইলে টিমভিউয়ার এই অ্যাপসটি থাকতে হবে। আর আপনি যার মোবাইলে কাজ করবেন, যাকে হেল্প করবেন বা আপনার ফ্যামিলির মোবাইল হোক, তার মোবাইলে শুধুমাত্র কুইক সাপোর্ট টিমভিউয়ারের একটি অ্যাপস, এই অ্যাপসটি থাকতে হবে। এর জন্য আপনাকে ডাটা কানেকশন অন করতে হবে, টিমভিউয়ার অ্যাপসটি অন করতে হবে, এর আইডি নাম্বার এখানে দিতে হবে, আর ওখানে জাস্ট অ্যালাউ করতে হবে। এই তিনটি কাজ সম্পন্ন করলেই আপনার ফ্যামিলির মোবাইল থেকে তখনই আপনি এই মোবাইল থেকে ওই মোবাইলে সাপোর্ট করতে পারবেন, কাজ করতে পারবেন। তো আমি দুইটা মোবাইল নিয়েছি কাজটি প্র্যাকটিক্যালি দেখার জন্য। তো আমি কাজটি করতেছি, ততক্ষণ আমার সাথেই থাকুন। প্রথমে আপনি আপনার টিমভিউয়ার অ্যাপসটি লগ ইন করবেন বা চালু করবেন। এখানে আপনি একটি আইডি নাম্বার দিবেন, পার্টনার আইডি। মানে হচ্ছে আপনি আপনার ফ্যামিলির মোবাইলে যে কুইক সাপোর্ট টিমভিউয়ার অ্যাপসটি যখন চালু করবেন তখন নেট কানেকশন অবশ্যই দিয়ে দিবেন। তারপর এখানে একটা আইডি নাম্বার শো করবে। তো আপনি ওখান থেকে আইডিটা যে কোনো মাধ্যমে শেয়ার করে এখানে বসাবেন। বসানোর পরে আপনি রিমোট কন্ট্রোলে ক্লিক করবেন। তারপর আপনার এখানে কানেক্টিং লেখা আসবে আর ওখানে একটা অ্যালাউ অপশন চাইবে। ওই মোবাইলে যখন অ্যালাউ দিয়ে দিবে তারপর আপনি এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ফোনের যে কোনো সমস্যা আপনি এখান থেকে সলিউশন করবেন। তো আমরা কাজটি করতেছি। আপনি যে ফোনের সমস্যা বা যে ফোনের সমস্যার জন্য সলিউশন করবেন ওই ফোনে শুধুমাত্র কুইক সাপোর্ট এই অ্যাপসটি হলেই এনাফ, আর কোনো অ্যাপস লাগবে না। তো আপনি এই অ্যাপসটিতে ক্লিক করবেন। তো আপনি যখন আপনার তো আপনি আগে থেকে এই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন। অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন। টিমভিউয়ার কুইক সাপোর্ট লিখলে অ্যাপটি আসবে, তখন আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আগে থেকে। তারপর আপনি যখন কাজ করার জন্য প্রয়োজন হবে তখন অ্যাপসটিতে জাস্ট ক্লিক করবেন, অ্যাপসটি ওপেন হবে, তারপরে রেডি টু কানেক্ট হবে। তারপরে এখানে আইডি নাম্বার শো করবে। আপনি এই আইডিটি এই যে এই সেন্ড মাই আইডি, এটা শেয়ারের মাধ্যমে আপনি যে কাউকে দিতে পারেন। এই শেয়ার আইডির মাধ্যমে মেল অনেকগুলো অপশান শো করছে, আপনি চাইলে যে কোনো একটার মাধ্যমে এই আইডি নাম্বারটি শেয়ার করবেন। তো আমি এই আইডি নাম্বারটা আমার ওই মোবাইলে দিচ্ছি, দিয়ে দেখছি আসলে স্ক্রিনটা শেয়ার হয় কি না, ওখান থেকে কাজ করা যায় কি না। যে ফোন যে ফোন দিয়ে কাজ করব ওই ফোনে আইডি নাম্বারটা নিয়ে আসলাম। এখন আমি রিমোট কন্ট্রোলে ক্লিক করলে এখানে আসবে প্লিজ ওয়েট হুইল কানেক্টিং, এই লেখাটা আসছে, একটু ওয়েট করতে হবে। আর এখানে আসবে যে অ্যালাউ নাকি ড্যানি। আমি যদি অ্যালাউ রিমোট সাপোর্ট করতে চাই তাহলে আমাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলে ওখান থেকে কাজ করা যাবে, না হলে করা যাবে না। তো এখানে দেখছেন যে স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। এই স্ক্রিনে যা আছে ওটা এখানে চলে আসছে। তো আমি এখন এখান থেকে আমার এই ফোনের যে কল সেটিং একটা সমস্যা আছে, আমি কল সেটিংটা ঠিক করব। তো আমি প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এটা এভাবে কাজ করবে। তারপর আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমার যে কল সেটিংয়ের সমস্যা, কল সেটিংটা এখানে আসবে। তো আমি সিমে ক্লিক করলাম, সিম কার্ড ম্যানেজমেন্ট। আমি যে সিম দিয়ে কল দিই সেটা ওয়ানে চলে যায় কেন, আমি এটা ঠিক করবো যে আমি আমার মন মতো যে সিমে কল দিতে চাই ঠিক যাতে ওই সিম দিকেই কল যায় সেটা আমি সেট করব।
তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমার সিম 1টা সেট করা আছে। তো আমি এটাকে 2তে দিয়ে দেবো, অথবা আমি আক্স অলওয়েজ, যাতে আমি যেটাতে মন চাই ওটাতে কল দিতে পারি। তো আমি আক্স অলওয়েজে এটাতে ক্লিক করলাম, আমার এটা সেট হয়ে গেল। তো মনে করেন আপনি এই কাজটা আপনার ফ্যামিলির কারোর জন্য করতেছেন দূর দূরান্ত থেকে, তখন আপনি টিম ভিউয়ারের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। ঠিক এরকম আপনি চাইলে আপনি আরও অনেকগুলো কাজ করতে পারবেন। এভাবে আমার ওই ফোনের সমস্যাটি আমি সমাধান করছি। এখান থেকে আপনারা চাইলে ক্যামেরাটাও চালু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। আপনার ক্যামেরাটা চালু হয়ে গেছে। তো আপনি এই কাজটা করার জন্য, আমি বারবার বলতেছি, এই কাজটা করার জন্য আপনার ফোনে আপনার ফোনে থাকতে হবে টিমভিউয়ার অ্যাপসটি। আর তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরও যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব।